এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ গণিত প্রকাশ এই বইটা হচ্ছে নতুন এনসিইআরটির বই। তো এই বইয়ের হচ্ছে আমরা এই যে হচ্ছে পরিসীমা এবং হচ্ছে ক্ষেত্রফল চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট। লাস্ট পেজ নাম্বার হচ্ছে 149। এই যে কোয়েশ্চেন রয়েছে উত্তর বের করো। তো এইগুলি সমাধান করব এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে প্রশ্ন নাম্বার 1। তো 1 নং শুরু করার আগে আমি তোমাদেরকে আবারও হচ্ছে ওই চ্যাপ্টারের প্রথম দিকে যা কিছু আলোচনা করেছিলাম সেটা আবার তোমাদেরকে এখানে মনে করিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে পরিসীমা মানে কি, পরিসীমা কথাটার অর্থ কি, এটা হচ্ছে ক্লাস 4 থেকে শুরু হয়েছে, ক্লাস 5এও রয়েছিল। পরিসীমা কি? একটি আকৃতির চারিদিকের সীমানার সমষ্টিকে বা যোগফলকে পরিসীমা বলে। তাহলে হচ্ছে চ্যাপ্টারের নামটা ছিল পরিসীমা এবং ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে কোনো একটা আকৃতির তার ভেতরের মধ্যে কতটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকুকে বলা হয় ক্ষেত্রফল। এটা আমরা পেলাম, এটা বোঝা গেল। এবার হচ্ছে অপর একটা বিষয় আমি বলবো তোমাদেরকে, যেটা হচ্ছে যে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি আর বর্গক্ষেত্র কথাটার অর্থ কি, এটা হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস 6-এ তোমাদের জন্য। তো এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটার পরস্পর বিপরীত বাহুগুলি হচ্ছে সমান হয়, মানে এদিকে যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এই দিকটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এদিকটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এইগুলো পরস্পর হচ্ছে সমান্তরাল থাকবে। সমান্তরাল কথার অর্থ হচ্ছে আমি ধরে নাও এই দুটি লাইনকে বললাম যে এটার সঙ্গে সে হচ্ছে সমান্তরালে রয়েছে, তার অর্থ হচ্ছে তাকে আমরা এইদিকে যতটুকুই বর্ধিত করব বা এইদিকে বাড়িয়ে নেব কখনো তারা একে অপরকে ব্যান্ড হয়ে গিয়ে ছেদ করবে না, মানে একে অপরকে স্পর্শ করবে না, সোজা চলে যাবে। বোঝা গেল এটা? আর এই দিকটা হচ্ছে যে বর্গক্ষেত্র কি, এটা হচ্ছে প্রথম চিত্র যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ইংরেজি নামটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। অনেক সময় আমি হচ্ছে তোমাদেরকে বোঝার জন্য রেক্ট্যাঙ্গেল কথাটা ইউজ করতে পারি। আর এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র। এই চিত্রটার নাম হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারিদিকটা হচ্ছে সমান সমান হবে, এই দিকটা যতটুকু এই দিকটাও ততটুকু, এই দিকটাও ততটুকু, এই দিকটাও ততটুকু। মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই দিকটা 5 সেন্টিমিটার, এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার। কনসেপ্ট বোঝার জন্য প্রথম দিকে আলোচনা করছি। যাদের এগুলো প্রয়োজন নেই তোমরা হচ্ছে নেক্সটে ভিডিওটাকে একটু টেনে নিতে পারো, সমস্যা নেই। এইদিকে হচ্ছে দেখো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের হচ্ছে পরিসীমার ফর্মুলাটা কি? পরিসীমা হচ্ছে চারিদিকের সীমানার ফর্মুলাটা কি? চারিদিকের সীমানাকে আমরা একটা সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কারণ হচ্ছে কি 2 কিসের জন্য? 2 হচ্ছে দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থ, তাই এর জন্য ফর্মুলাতে 2 এসেছে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এদিকে হচ্ছে একক থাকবে। এবার এখানে একক মিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে, তাই এর জন্য একক লিখে দিলাম। এদিকে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 4 ইন্টু বাহু বলতে পারি বা সাইড, আর এখানে হচ্ছে একক থাকবে। 4 কিসের জন্য? বর্গক্ষেত্রের 4টা দিক সমান, এক দিক, দুই দিক, তিন দিক, চার দিক, তাই এর জন্য 4। আর এই একটাকে বাহু বা সাইড বলা হয়, তাই এর জন্য এখানে হচ্ছে বাহু। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে তাদের যে আমরা যদি বলি এখানে এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা আমি লিখলাম। আর এবারে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়, ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কেন আসে সেটা ক্লাস 5-এর মধ্যেও আমি শিখিয়েছি, আমি বলে দিয়েছিলাম সেখানের মধ্যেও, তাই আমি এখানে আর বলছি না। বা হচ্ছে তোমরা ম্যাথমেটিক বলে একটা প্লেলিস্ট রয়েছে সেখানের মধ্যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারো। বাহু ইন্টু বাহু কিসের জন্য?
এই দিক যদি 5 সেন্টিমিটার হয়, এই দিক 5 হয়, এই দিকেও 5 হয়, এই দিকেও 5 সেন্টিমিটার হয়, তাহলে 5 ইন্টু 5 গুণ করে দিলে আমরা ভেতরের কতটুকু জায়গা রয়েছে সেটা আমরা পেয়ে যাই। এই হচ্ছে ফর্মুলাগুলি। আরও দুটো রয়েছে, যেমন হচ্ছে আমার যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ যদি না দেওয়া থাকে, তাহলে আমি কি লিখব সেটা হচ্ছে আমি এই অঙ্কের মধ্যে ইউজ করব, তখন সময় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ফর্মুলাটা। তো এখানে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনের সমাধান করব এক্ষুনি। এখানে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে। এখানে হচ্ছে প্রথমেই প্রশ্ন দেওয়া রয়েছে, হয়তো তোমাদের একটু এখানে প্রবলেম হতে পারে। প্রথমেই বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ কত হবে, কার কত কি হবে। সেটা হচ্ছে এমন দুটো আয়তক্ষেত্র যাদের ক্ষেত্রফলের সমষ্টির ওই যে আয়তক্ষেত্রটা রয়েছে তাদের আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এই হচ্ছে তাদের ডাইমেনশনস বা মাত্রা দেওয়া রয়েছে। কার মাত্রা দেওয়া রয়েছে? ওই হচ্ছে অপর যে দুটো রয়েছে, এখানে তিনটির কথা বলা হয়েছে। প্রথম যেটি আয়তক্ষেত্র বলা হয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ কত বের করার জন্য, আর দুটির এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়ার রয়েছে। দৈর্ঘ্য যেটা হচ্ছে বেশি সেটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, আর যেটা কম দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রস্থ। তাহলে এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। তোমাদের বোঝার জন্য আমি এখানে আলাদাভাবে লিখে দিচ্ছি, প্রথমে বুঝিয়ে দেব আর তারপর হচ্ছে আমি সেটাকে সমাধান করছি। দেখো এখানে ছবিগুলা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, সেটাকে হচ্ছে কনসেপ্টটা বোঝার জন্য তোমরা এটাকে বুঝে নাও। তো এখানে রয়েছে, দেখো ধরে নাও এটা 10 মিটার, মানে হচ্ছে মিটার বোঝাচ্ছে, আর এদিকে হচ্ছে 5 মিটার। 5 মিটার পুরো কথাটা আমি লিখে দিলাম এখানে, এখানে হচ্ছে মিটার। তাহলে ওই দিকটা 10 মানে হচ্ছে এই দিকটাও 10 মিটার, ইংরেজিতে লিখে নিচ্ছি এম। এই দিকটা 5 মানে এই দিকটাও 5। আমি এই এই যে ডাইমেনশন দেওয়া রয়েছে তার ক্ষেত্রে আমি বলছি, আর তার জন্য হচ্ছে এটা 2 সেন্টিমিটার, আর এদিকটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ওই দুটোর এরিয়া কি হবে, এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? এখানে হচ্ছে 5 ইন্টু 10 হচ্ছে 50 হয়ে গেল, আর এটা হলো 7 দুগুণে 14। এই যে ভেতরের জায়গা, এখানে ভেতরের জায়গা, এই দুটিকে, এই যে 50 আর 14কে যদি প্লাস করি তাহলে হচ্ছে 64 হবে। এই 64 যে হবে সেটা ক্ষেত্রফল কার? এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে তার। এখান থেকে তার দৈর্ঘ্য প্রস্থটা বের করব। দেখো কিভাবে বের করতে হবে, আমি ধাপে ধাপে যখন সময় লিখছি তখন সময় তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো, প্রথমে আমাকে লিখতে হবে এখানের মধ্যে নাম্বার হচ্ছে 1 হচ্ছে আমি লিখে দিলাম। এখানে যাদের জুম করে দেখার ইচ্ছে তোমরা জুম করতে পারো, কেননা ইউটিউবে এখন জুম করা যায়। আর হচ্ছে অনেক সময় সেটা হচ্ছে ইংরেজিতে হয়তো চলে আসতে পারে, তোমরা সেটিংয়ে গিয়ে সেখানে চেঞ্জ করতে পারো ল্যাঙ্গুয়েজটা, সেখানে অডিও ডাব বা অডিও ট্র্যাক পাবে, সেখান থেকে চেঞ্জ করতে পারো। বিভিন্ন ভিডিওর মধ্যে আমি দেখেছি সেটা একটা জিনিস আমি এনেবল করে দিয়েছিলাম, যার জন্য এরকম হয়ে গিয়েছে। তো সেটাকে ঠিক করার জন্য ওই সেটিংয়ে গিয়ে প্রত্যেক ভিডিওর মধ্যে চেঞ্জ করতে পারো। তো এখানে আমরা বলে দেব প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম 10 মিটার। আমিও লিখে দিচ্ছি, মিটার লিখতে পারো, 10 মিটার। হ্যাঁ, প্রস্থ এবং কতটা লিখে দাও, এবং হচ্ছে তার প্রস্থ কত? প্রস্থ হচ্ছে সমান 5 মিটার। প্রস্থ হচ্ছে 5 মিটার। সুতরাং প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ফর্মুলাটা আমি এখানে আর লিখছি না, আমি ডাইরেক্ট করে নিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এখানে হবে বর্গমিটারকে আমরা মিটার স্কোয়ার আমরা লিখতে পারি, আর এখানে হচ্ছে 50 মিটার স্কোয়ার। আবার হচ্ছে কি দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় বলতে হচ্ছে এই যে দেওয়া রয়েছে ডাইমেনশন যেটা, সেটার ক্ষেত্রে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সরি এখানে ক্ষেত্রফল নয়,
তার দৈর্ঘ্য প্রস্থটাকে আমি লিখতে হবে প্রথমে। দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 7 মিটার এবং হচ্ছে প্রস্থ সমান সমান হচ্ছে 2 মিটার। 2 মিটার। এবার তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে কত? ফর্মুলা না লিখে আমরা লিখছি ডাইরেক্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা লিখে দিতে পারো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর সঙ্গে হচ্ছে মিটার স্কোয়ার। ইউনিটটা তখন সময় স্কোয়ার হয়ে যাবে। 7 গুণে হচ্ছে 14 মিটার স্কোয়ার। এতটুকু হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে দেখো আমরা ওই এই যে আমাদের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করো, তার এখানে ক্ষেত্রফলটাকে লিখতে হবে। তো সুতরাং যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল অপর দুটি ক্ষেত্রফলের সমষ্টির হচ্ছে সমষ্টির সমান, তার ক্ষেত্রফল সমান সমান। ক্ষেত্রফলটা এখানে লিখে নিচ্ছে নিচে, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ওই উপরের দুটির যোগফল। তাহলে আর লিখছি না এখানের মধ্যে যে প্রথম দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ভাবে আর লিখছি না, সেখানে হচ্ছে তোমরা লিখে দিও একটু বুঝে। আমি এখানে লাইনগুলি লম্বা হয়ে যাবে, তাই এর জন্য আমি আর লিখছি না। এখানে হচ্ছে 64 মিটার স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম 64 মিটার স্কোয়ার। এবার যদি 64 মিটার স্কোয়ারকে আমরা আলাদা করি, তাহলে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা করতে পারি এই একটা 64 ইন্টু 1। আর হচ্ছে 64কে ভাঙা যায় একমাত্র 8 8 64, 8 8 64, তাহলে দৈর্ঘ্য প্রস্থ হতে পারে। অপর হচ্ছে 16 ইন্টু 4 করলে হচ্ছে 64 হয়, তাহলে হয়তো হতে পারে এটা একটা দৈর্ঘ্য প্রস্থ। আর আমার ক্ষেত্রে এখানের মধ্যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে 8 ইন্টু 8 কিন্তু হয় না। কিসের জন্য হয় না? কারণ হচ্ছে তার দুটা দিকে সেম সেম হয়ে গেলে সেটা স্কোয়ার শেপে হয়ে যাবে, তাই এর জন্য এটা হয় না। কিন্তু তোমাদের এখানে তোমরা উল্লেখ করে দেবে, এটা হচ্ছে একটা নিয়মের মাধ্যমে আসছে, তাই এর জন্য আমরা কি করব? আমরা সেটাকে লিখে দেব। তো এবার বলবো যে সুতরাং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে যদি আমরা বলি, যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলি, তাহলে আমি তোমাদেরকে বলছি দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 64 মিটার ইন্টু 1 মিটার হতে পারে। তার দৈর্ঘ্য 64 মিটার আর 1 মিটার হচ্ছে তার প্রস্থ, তাহলে হচ্ছে কিন্তু 64 হচ্ছে। অথবা হচ্ছে 8 মিটার ইন্টু 8 মিটার, এটা আমরা লিখে দেবো। কিন্তু অ্যাকচুয়াল এটা হচ্ছে না, এটা একটা স্কোয়ার শেপে হয়েছে, যেহেতু আমাদেরকে আয়তক্ষেত্র বলা হয়েছে। অথবা হচ্ছে আমরা বলতে পারি 16 মিটার ইন্টু 4 মিটার। দেখো 64 ইন্টু আমরা ওই যে দৈর্ঘ্য প্রস্থটাকে গুণ করে আমাদের কি হতে হবে? গুণ করে আমাদের 64 হতে হবে। তাই এর জন্য সম্ভাব্য দৈর্ঘ্য প্রস্থগুলো হচ্ছে কি 64 ইন্টু 1 মিটার, আর হচ্ছে 8 ইন্টু 8, আর 16 মিটার ইন্টু 4 মিটার করলেও কিন্তু 64 হয়। তাহলে সম্ভাব্য যে তার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে হচ্ছে এটা। আর যথাক্রমে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য, যেহেতু আগে লিখেছি তাহলে 64টা তার দৈর্ঘ্য। মানে প্রথম যেটা হচ্ছে সেটাই হচ্ছে প্রথম যেটা সংখ্যা, যেমন হচ্ছে 16 হচ্ছে তার কি দৈর্ঘ্য, 8 হচ্ছে কি তার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে কি শেষেরগুলো হচ্ছে তার প্রস্থ হবে। এর জন্য এই যথাক্রমে কথাটা ইউজ করলাম এখানের মধ্যে। এটা বোঝা গেল? এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। তাহলে এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন 2 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কোয়েশ্চেন সলভ করতে করতে হচ্ছে প্রায় 14 মিনিটের মতো হয়ে গিয়েছে।
তাই এর জন্য আমি চেয়েছিলাম যে তোমাদের জন্য অ্যাডভান্স আমি এখানে লিখে রেখে দেবো। তো যাই হোক, এখানে হচ্ছে এখানে এখানে দেখো প্রশ্নটাকে আগে বুঝে নাও। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1000 বর্গমিটার। 1000 বর্গমিটার দেওয়া রয়েছে তার ক্ষেত্রফল। সেটা কি আকৃতির? আয়তাকার। তার দৈর্ঘ্য কত? 50 মিটার। তাহলে প্রস্থ কত? তাহলে প্রথমেই আমি এখানে লিখতে হবে, এখানে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 1000 বর্গমিটারকে আমি মিটার স্কোয়ার লিখে দিচ্ছি। সেটা লেখা যায়, কিন্তু এইভাবে এখানে স্কোয়ার দেওয়া যায়। এটা লিখে দিলাম। এবং হচ্ছে কি ওই বাগানটারই হচ্ছে দৈর্ঘ্য সমান সমান দেওয়া রয়েছে। দৈর্ঘ্য সমান সমান হচ্ছে দেওয়া রয়েছে 50 মিটার। এবার হচ্ছে কি এখানে স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হবে না, তো এখানে হচ্ছে শুধুমাত্র মিটার হবে। তো এইভাবে করা যায়। আমি পেজটাকে কিছুটা জুম করে নিচ্ছি, তাহলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হয়। আমি কি লিখলাম? এখানে আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গমিটার, আর হচ্ছে দৈর্ঘ্য আমি লিখেছি 50 মিটার। এবার হচ্ছে প্রস্থ আমাকে বের করতে হবে। তো আমি বলেছিলাম এখানে এর জন্য একটা ফর্মুলা। তো এখানে বিভিন্নভাবে করা যায়, মনে করি ধরেও অনেকজনে করা যায়, বা হচ্ছে প্রস্থ সমান সমান আমরা লিখতে পারি কি ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য দিয়ে যখন সময় আমরা ক্ষেত্রফলকে ভাগ করে দেবো তখন সময় প্রস্থ পেয়ে যাই। তো এখানে হচ্ছে 1000, আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার, আর এখানে হচ্ছে 50 মিটার। তো মিটারে আর এখানে স্কোয়ারে ক্যান্সেল, মানে হচ্ছে এখানে মিটার ইন্টু মিটার ছিল, যার জন্য এখানে মিটার স্কোয়ার লিখি। তো একটি মিটার এখান থেকে ক্যান্সেল হয়ে গেল উপরের, আর এখানে হচ্ছে একটি জিরো ক্যান্সেল। 520 যা 5 বেশি হচ্ছে 100 হয়, তাই এর জন্য 100কেও কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম। 5 বেশি 100 ভাগ করেছে, এখানে 5 দিয়ে 100কে 20 বেরিয়ে এসেছে আনসার। তাহলে এই যে 20 মিটার, এখানে কি রয়েছে? এখানে একটি মিটার শুধু রয়েছে, তো 20 মিটার হচ্ছে প্রস্থ। তাহলে ওই বাগানটির প্রস্থ কত? সুতরাং বাগানের প্রস্থ সমান সমান হচ্ছে 20 মিটার। এখানে হচ্ছে এটা কমপ্লিট। মিটার ফুল বানান লিখে দিতে পারে মিটার। এখানে হচ্ছে এটা কমপ্লিট। এবার হচ্ছে এটাকে আমরা মুছে দেব। এটা আমাদের কমপ্লিট। আর হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা দেখে নেব। এখান থেকে দেখে নাও। পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে একটি ঘরের মেঝে মানে হচ্ছে একটি ঘরের ফ্লোর রয়েছে। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 4 মিটার। মেঝেতে 3 মিটার দৈর্ঘ্যের এক বর্গাকৃতির কার্পেট রাখা হয়েছে। কার্পেট বিহীন অংশের ক্ষেত্রফল বের করো। তো এখানে আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখে নাও। এই ধরো এখানের মধ্যে একটা ঘর রয়েছে, ঘরের মেঝে মানে হচ্ছে ফ্লোর রয়েছে ঘরের। তার মধ্যে কি করা হয়েছে? তার মধ্যে এটা হচ্ছে 5 মিটার, আর এদিকটা হচ্ছে 4 মিটার। আর ভেতরে একটা 3 মিটার ইন্টু হচ্ছে 3 মিটার বর্গাকৃতির, অর্থাৎ হচ্ছে তার চারিদিকটা সমান। এদিকে হচ্ছে 3 মিটার, এইদিকেও 3 মিটার, এইদিকে হচ্ছে 3 মিটার, এইদিকে হচ্ছে 3 মিটার। এমন একটা এখানে ডিজাইন হলা ধরে নাও, বা একটা এখানে কার্পেট বসানো রয়েছে। তাহলে আমাদের বলা হচ্ছে এই মেঝেটার মধ্যে থেকে এই যে সাদা যে অংশটুকু, আমি এখানে অন্য একটা পেন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই অংশটুকুর যে এখানে যে জায়গা রয়েছে, এখানে কতটুকু জায়গা রয়েছে সেটা আমাদের বের করার জন্য বলা হয়েছে। তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে ইজি। এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে দেবো। 4 5 যাচ্ছে 20 বেরিয়ে আসবে। আর এদিকে হচ্ছে এখানে ভেতরে কতটুকু জায়গা রয়েছে, এখানে হচ্ছে একটা বর্গাকৃতি, তাহলে বর্গাকৃতির জন্য হচ্ছে এখানে 3 3 9 হবে। তো 20 থেকে 9 বিয়োগ হবে, 20 থেকে 9 বিয়োগ হলে এখানে কত হচ্ছে 11 হচ্ছে 11 বর্গমিটার হচ্ছে ওই যে খালি অংশটুকু সেটাতে রয়েছে। এবার এমনিতে আমি বলে দিলাম, সেটাকে কিন্তু একটু লিখতে হবে। তো লেখাটা দেখে নিই প্রথমে, যদি ইজি হয় তাহলে তোমাদেরকে আমি বলছি, শুধুমাত্র তোমরা লিখে নেবে। দেখো এখানে রয়েছে কি লিখবে, এখানে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য সমান হচ্ছে 5 মিটার, প্রস্থ 4 মিটার,
আর ফ্লোর এই কার্পেট যেটা রয়েছে কার্পেটের দৈর্ঘ্য বা বাহু সমান সমান 3 মিটার। তাহলে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখে নাও। এখানে লিখতে হবে, এখানে এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনের সমাধান করছি। এখানে ঘরের মেঝের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 5 মিটার, 5 মিটার, এবং হচ্ছে ওই ঘরের প্রস্থ সমান সমান হচ্ছে 4 মিটার, 4 মিটার। তাহলে আমরা একসঙ্গে করতে পারি বা আলাদাও করতে পারি। আমি এখানে লিখে নিচ্ছি, ঘরের মেঝের ক্ষেত্রফল। যেহেতু এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থে দেওয়া রয়েছে, এইভাবে দেওয়া রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা আয়তাকৃতির রয়েছে। তাহলে 4 ইন্টু 5 ইন্টু 4 করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার আসবে। তাহলে হচ্ছে 4 5 20 মিটার স্কোয়ার। এখানে এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে আমরা ওই যে 3 মিটার দৈর্ঘ্যের এক বর্গাকৃতির কার্পেট রয়েছে তার লিখব। তো বর্গাকৃতি কার্পেটের দৈর্ঘ্য লিখে নিচ্ছে, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 3 মিটার রয়েছে। তাহলে সুতরাং যেহেতু এটার আর কোনো কিছু প্রয়োজন নেই, এটা একটা বর্গাকৃতির রয়েছে, বর্গক্ষেত্রের মতো রয়েছে, তাহলে তার আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করে নেব। তো লিখবো এখানে কার্পেটের ক্ষেত্রফল। এটা হচ্ছে সাইড ইন্টু সাইড বা বাহু ইন্টু বাহু বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হয়, তাহলে সেম 3 ইন্টু 3 হবে। আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার থাকবে, যেহেতু দুবার লিখেছি তাকে, তাহলে এখানেও সেটা হচ্ছে দুবার থাকবে, তাহলে সেম জিনিস দুবার এখানে আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে 3 3 হচ্ছে 9 মিটার স্কোয়ার। বোঝা গেল? এতটুকু লিখেছি। এবার হচ্ছে কার্পেট বিহীন অংশটুকুর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে সুতরাং লিখে দিলাম, সুতরাং কার্পেট বিহীন অর্থাৎ কার্পেট ছাড়া কতটুকু অংশ রয়েছে সেটা বের করব। তো কার্পেট বিহীন অংশের ক্ষেত্রফল সমান সমান, ওইদিকে জায়গা হচ্ছে না তাই এর জন্য এখানে লিখে নিচ্ছি, দেখে নাও 20 - 9। কার্পেটটাকে মাইনাস করে দিচ্ছি টোটাল ঘরের মেঝের ক্ষেত্রফল থেকে। এখানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 11 মিটার স্কোয়ার। তো এখানে হচ্ছে আনসার কমপ্লিট, এটা 11 মিটার স্কোয়ার। তো বোঝা গেল। এখানে দেখতে পাচ্ছ প্রথম থেকে এখানে রয়েছে, এখানে ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং হচ্ছে প্রস্থ 4 মিটার। ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 5 ইন্টু 4 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 মিটার স্কোয়ার, এবং হচ্ছে বর্গাকৃতি কার্পেটের দৈর্ঘ্য 3 মিটার। এবার হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল 3 ইন্টু 3 অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে 9 মিটার স্কোয়ার। কার্পেট বিহীন অংশের ক্ষেত্রফল হচ্ছে টোটাল মেঝের ক্ষেত্রফল থেকে হচ্ছে কার্পেটটাকে মাইনাস করে দিলে আমরা পেয়ে গেলাম যেটা, সেটা হচ্ছে 11 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চনটা এখানে দেখে নাও। পরবর্তী কোয়েশ্চন একটা রয়েছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটি বাগানের 4টি কোণায় 2 মিটার দীর্ঘ ও 1 মিটার চওড়া 4টি ফুলের চাষের জন্য, ফুলের চাষের জন্য মাটি খোঁড়া হয়েছে। বাগানের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে
12 মিটার। তাহলে কতটুকু ক্ষেত্রফল এলাকা বাগানের জন্য উপলব্ধ থাকবে? মানে হচ্ছে এখানের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইভাবে রয়েছে একটা এইভাবে রয়েছে একটা এইভাবে রয়েছে একটা বাগান। তার চারদিকে হচ্ছে এমন করে রয়েছে একটু লম্বালম্বি ভাবে বা আয়তাকৃতির বলতে পারো, এইভাবে রয়েছে চার কোণায়। এটা কতটুকু কতটুকু দেওয়া কিন্তু এখানে ডাইমেনশনস রয়েছে 5 মিটার এবং হচ্ছে 4 মিটারের। এইভাবে গর্ত করা হয়েছে। তাহলে এই খালি জায়গাটুকুর মধ্যে বাগান করা হবে বা ফুলের চাষ করা হবে। ওই খালি যে জায়গাটুকু রয়েছে সেখানে কতটুকু জায়গা রয়েছে সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি ফুল বাগানটার ক্ষেত্রফল বের করে দিই আর সেখান থেকে যদি হচ্ছে ওই যে গর্ত করা হয়েছে সেইগুলা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কতটুকু অংশে চাষবাস করা হবে। তো এটাই করব আমরা এখানের মধ্যে। এবারে দেখো এখানে 4 নম্বরে কিছুটা অংশ আমি লিখে নিয়েছি। এখানে মাটি কুড়া অংশের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2 মিটার, প্রস্থ সমান সমান হচ্ছে 1 মিটার, মাটি কুড়া অংশের ক্ষেত্রফল হচ্ছে 2 × 1 মিটার স্কোয়ার আর হচ্ছে ইজ ইকুয়াল টু 2 মিটার। তাহলে মাটি কুড়া অংশের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, আমরা হচ্ছে মাটি কুড়া অংশের ক্ষেত্রফল বের করে নিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে 2 মিটার স্কোয়ার বেরিয়ে আসলো। এবার এরকম মাটি কুড়া অংশ হচ্ছে একটার আমরা বের করেছি, 4টি কোণায় রয়েছে, তাহলে 4 দিয়ে গুণ হবে। তাহলে আমরা বলতে পারি 4 কোণায় 4টি বা 4টি কর্নারের জন্য। তাহলে এখানে বলা হয়েছে 4টি কর্নার আমরা বলবো এখান থেকে। সুতরাং 4টি মাটি কুড়া 4টি মাটি কুড়া অংশের ক্ষেত্রফল তো এইভাবে করে দিচ্ছি। এর আগে যতগুলো ছিল সেগুলো আমি করেছিলাম তোমাদের জন্য পেন এবং পেপারের মধ্যে, খাতা কলমে। তোমাদের এইভাবে সুবিধা হচ্ছে কিনা সেটা জানিয়ে আমাকে লিখো। আমি তোমাদের জন্য, যদি সেইভাবে হয় ভালো, তাহলে তোমাদেরকে খাতা কলমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে হচ্ছে এই কোয়েশ্চেনগুলি খুবই লং, তাই এর জন্য এইভাবে এই প্রসেসে করছি, নয়তো অনেকটা সমস্যা হয়, তাই এর জন্য সেইভাবে আমি করলাম না। তো তোমাদের সুবিধা অনুসারে তোমরা বলবে এখানে বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবে। আমি এখানেই যেভাবে করে দিয়েছি সেভাবেই রেখে দেবো, আর নয়তো তোমাদের জন্য ইমপ্রুভ করে আমি আলাদা একটা ভিডিও আবার বানিয়ে নেব। বোঝা গেলে এতটুকু পর্যন্ত। এবারে হচ্ছে দেখো 4টি মাটি কুড়া অংশের করেছি। এবার আমরা করব যে বাগানের কি দেওয়া ছিল, বাগানের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আবার লিখে দিচ্ছি এখানে, আবার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ইজ ইকুয়াল টু 15 মিটার, আর হচ্ছে প্রস্থ 12 মিটার। এবার হচ্ছে ওই বাগানের আমরা ক্ষেত্রফলটা বের করবো। সুতরাং দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে আয়তাকার রয়েছে। তো বাগানের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, দেখে নাও, 15 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার হবে। তাহলে এটা হচ্ছে 15 ইন্টু 12কে যদি আমরা মাল্টিপ্লাই করি, 5 দুগুণে 10, 10 হাতে রয়েছে 1, 2 একে 2, আর 1 মিলে হচ্ছে 3, 15 দুগুণে 30, আর এদিকে হচ্ছে 15 একে 15। তাহলে 0 এদিকে 3 আর 5 8, হচ্ছে 180 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফুল বাগানের 4 কোণা টোনা সব কিছু মিলিয়ে। এবার হচ্ছে লাস্ট এখানে ছিল আমাদের যে কতটুকু ক্ষেত্রফলের এলাকা বাগানের জন্য উপলব্ধ থাকবে। তো বাগানের জন্য উপলব্ধ থাকবে, সুতরাং বাগানের হয়নি এটা বানানটা, বাগানের জন্য
উপলব্ধ থাকবে উপলব্ধয় উপলব্ধ থাকবে সমান সমান বাগানের জন্য উপলব্ধ থাকবে এমন ক্ষেত্রফল বা এমন জায়গা বললে ভালো হতো, এমন জায়গা সমান সমান হচ্ছে 180 মাইনাস 8 আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে 180 থেকে 8 চলে গেলে 180 মাইনাস 8 চলে গেলে হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম 10, 10 থেকে 8 চলে গেলে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 7 1, তো 172 172 মিটার স্কোয়ার হচ্ছে বাগানের জন্য উপলব্ধ থাকবে। এই হচ্ছে অপর কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কমপ্লিট। এখানে নাম্বার 4 এখানে কমপ্লিট। তো এবার এটাকে এখানের এই কোয়েশ্চেনগুলো ছিল খুবই ভালো, খুবই তোমাদের বোঝার জন্য, কিন্তু এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য হচ্ছে অনেক টাইম লেগে যাচ্ছে, তাই বলে আমি এইভাবে নানানভাবে এখানে সমাধান করছি, হচ্ছে ডিসপ্লের মধ্যে এখানের মধ্যে দেখাচ্ছি। আর সম্ভবত আমি তোমাদের জন্য অপর একটা ভিডিও নিয়ে আসবো যেখানের মধ্যে আলাদাভাবে এটাকে আবার সলভ করে দেখাবো আর কি। আপাতত এখানে হচ্ছে রিকোয়েস্ট বেশি, তাই এর জন্য তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। 5 নম্বর কোয়েশ্চেনে এসে দেখো, আকৃতি এ এর ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক, আকৃতি বি এর ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক। তাহলে হচ্ছে আকৃতি এ এর ক্ষেত্রফলের পরিসীমা আকৃতি বি এর চেয়ে বেশি প্রদত্ত শর্তগুলি পূরণ করে এমন দুটি আকৃতি আঁকো। কি বলা হয়েছে আবার দেখো, এখানে হচ্ছে আকৃতি এ রয়েছে, এ একটি আকৃতি আমরা তৈরি করব যেখানে মধ্যে হচ্ছে 18 বর্গ একক থাকবে ক্ষেত্রফল, আর হচ্ছে বি একটা থাকবে যার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক থাকবে। আর হচ্ছে এ এর পরিসীমা আকৃতি বি এর থেকে বেশি থাকবে, আকৃতি বি এর থেকে পরিসীমাটা তার বেশি থাকবে এমন প্রদত্ত চিত্রগুলি পূরণ করার জন্য। তো এটা হচ্ছে খুবই ইজি, কিন্তু একদিকে দেখে এখানে কতটুকু করা যায়। তো এখানে হচ্ছে শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে আমার হয়তো সুবিধা হবে। দেখে নাও, এইভাবে একটা শেপ নিয়ে নিলাম, আর অপর একটা শেপ হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটা কিছুটা হচ্ছে মিডলে এসে বসেনি। আচ্ছা, দেখি এটা সরানো যায় কিনা। ঠিক মিডল আমরা ধরে নিলাম। তো এই হচ্ছে একটা চিত্র তৈরি করলাম। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, দেখি কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9, অপর একটা আমি 10 দিয়ে দিলাম। চিত্রটা একুরেটলি হয়নি এখানের মধ্যে, তোমরা বোঝার জন্য আমি এখানে লিখছি, তোমরা হচ্ছে আলাদাভাবে সেটাকে করে নিও। এই হচ্ছে অপর। তো এখানে কি 20, এখানে হচ্ছে 10টা বক্স, এদিকে 10টা বক্স, তার মানে হচ্ছে এইদিকে 10 এইদিকে 10, আর এটা হয়নি। 9টা পুরো কারেক্ট ছিল, 9টা কারেক্ট ছিল তোমাদের জন্য, আমি এমনিতে করে দিচ্ছি, দেখে নাও। যেখানের মধ্যে কি এইদিকে হচ্ছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য, এদিকে হচ্ছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, ভেতরে কতটুকু জায়গা হবে, 9 2 যা 18 হবে। অপর একটা আমরা তৈরি করব যেখানে হচ্ছে কি থাকবে, আমরা এই সংখ্যার থেকে আমরা বের করতে পারছি, কিন্তু এখানে হচ্ছে কত করতে পারি আমরা, 5 সেন্টিমিটার আর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে 4 5 যা কত হচ্ছে 20, ভেতরে কতটুকু জায়গা 20, তাহলে তার পরিসীমা কত বের হচ্ছে, এখানে উপরে যে দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 11 হচ্ছে এই দুটি, আর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে নিচে আবার 9, এই জায়গাটুকু, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে আরও 11 আর 11 প্লাস করলে হচ্ছে 22, তাহলে ওই যে জায়গাটুকুর পরিসীমা হচ্ছে কত, পরিসীমা হচ্ছে 22, আর এখানে পরিসীমা কত হচ্ছে 4, আর 4 মিলে হচ্ছে 8,
আর এদিকে হচ্ছে 5 আর 5 মিলে হচ্ছে 10, তার মানে হচ্ছে 18। এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 5, তো 4 4 মিলে হচ্ছে 8, আর এদিকে 5 5 মিলে হচ্ছে 10, টোটাল হচ্ছে 18। তাহলে দেখো কথা এখানে কি বলা হয়েছিল, ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক, ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক বি। এটা হচ্ছে এ নং চিত্র আর এটা হচ্ছে বি নং চিত্র। তাহলে বলা হয়েছিল কি এ এর পরিসীমা আকৃতি বি এর চেয়ে বেশি, বির থেকে বেশি। তাহলে এই শেপগুলো যখন সময় আমি তৈরি করছি তখন সময় হচ্ছে এইভাবে। তো এটাই হচ্ছে এখানের মধ্যে শর্ত, আকৃতি এইভাবে তৈরি করে দেবে এবং এইটা হচ্ছে স্কেলের সাহায্যে তৈরি করবে। 9 সেন্টিমিটার দেবে উপরেরটাতে এ নং আকৃতির জন্য, আর বি নং এর জন্য দেবে দৈর্ঘ্যটা 5 আর প্রস্থটা 4। এটা কমপ্লিট। এবার হচ্ছে দেখে নাও নাম্বার 6। নাম্বার 6 এর মধ্যে বলা হয়েছে তোমার বইয়ের একটি পাতায় একটি আয়তাকার সীমা আঁকো যা উপরের এবং নিচের দিক থেকে 1 সেমি এবং বাম এবং ডান দিক থেকে 1.5 সেমি দূরে রয়েছে। সীমানার পরিসীমা কত বের করো। দেখো এখানে বলছি এইভাবে হচ্ছে পেজ থাকবে, তোমার বইয়ের পেজ থাকবে, পেজ রয়েছে, সেটাকে তোমরা হচ্ছে স্কেলের সাহায্যে মেপে নেবে। স্কেলের সাহায্যে মেপে নেওয়ার পর সেখান থেকে টোটালটা মেপে নেওয়ার পর সেখান থেকে হচ্ছে উপরে এবং নিচের দিক থেকে 1 সেমি 1 সেমি এই দিক থেকে 1 সেন্টিমিটার বাদ দেবে, এগুলাকে বাদ দেবে, এখানে কোনো কিছু অঙ্কন করবে না, আর্ট করবে না। এদিকে হচ্ছে 1 সেন্টিমিটার বাদ দেবে, 1 সেন্টিমিটার। আর সাইডের দিক থেকে হচ্ছে 1.5, 1 সেন্টিমিটার দেবে আর হচ্ছে 0.5 দেবে, বাদ দেবে। এই দিক থেকে এতটুকু জায়গা বাদ দেবে, বাদ দিয়ে হচ্ছে কি করবে, এখানের মধ্যে বলা হয়েছে আয়তাকার সীমা আঁকো, মানে হচ্ছে এইভাবে একটা আয়তাকার সীমা আর্ট করা হলো। আয়তাকার সীমা, এই একটা আয়তাকার সীমা হলো এখানের মধ্যে। আমি তোমাদের বোঝার জন্য আবার অন্য একটা কালার নিয়ে লিখে দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে এইভাবে অঙ্কন করবে, সেটা হচ্ছে স্কেলের সাহায্যে অবশ্যই আর্ট করবে। এদিকে হচ্ছে 1.5, এতটুকু লিখবে না, এখান থেকে এই পয়েন্ট থেকে এতটুকু এর মধ্যে লিখবে না। এবার যে হচ্ছে তোমার যে এই যে একটা শেপ যে বেরিয়ে আসলো, তার যে হচ্ছে একটা সীমানা থাকবে, সেই সীমানাটার পরিসীমা কত, মানে হচ্ছে এই দিকটা কত, এই দিক এই দিক এই দিক, এই চারটা দিককে প্লাস করে কতটুকু হলো সেটা একবার বলে দেবে, সেটা হচ্ছে স্কেলের সাহায্যে বের করবে। বোঝা গেল এবারে? এটাও কমপ্লিট। যদি প্রয়োজন হয় তোমাদের বের করে দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে নাম্বার 6 কমপ্লিট। এবার হচ্ছে 7 নাম্বার। 12 একক এবং হচ্ছে 8 একক প্রস্থের একটি আয়তক্ষেত্র আঁকো। তো এটা হচ্ছে এইভাবে, এবং হচ্ছে কি একক মানে বোঝাচ্ছে তুমি সেন্টিমিটার ধরে নিয়ে করে নিতে পারো। এদিকে কত, এদিকে হচ্ছে 12 একক, এখানে 12 সেন্টিমিটারও নিতে পারো। এদিকে হচ্ছে 8 সেন্টিমিটার বা 8 একক। স্কেল বসাবে, স্কেল বসিয়ে স্কেল অনুসারে কিন্তু নেবে। নিয়ে নেওয়ার পর এবার হচ্ছে এর ভেতরে বাইরের আয়তক্ষেত্রটিকে স্পর্শ না করিয়ে আরেকটি আয়তক্ষেত্র আঁকো যার ক্ষেত্রফল বাইরের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হবে। তাহলে এখানে কত হচ্ছে, এটার ক্ষেত্রফল আগে কত হচ্ছে আমরা দেখে নিই। এখানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলে আমরা পেয়ে যাই। তাহলে 8 দুগুণে হচ্ছে 16, 8 দুগুণে হচ্ছে 16, আর আমাদের হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 8 একে 8 আর 1 মিলে হচ্ছে 96 হচ্ছে। এবার হচ্ছে 96কে অর্ধেক করে দেব, যেহেতু বলা হয়েছে আমাকে এখানে, যেহেতু আমাকে বলে দেওয়া হয়েছে। কোথায় বলে দেওয়া হয়েছে? এখানে বলে দেওয়া হয়েছে যার ক্ষেত্রফল বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক। তো বাইরেরটা কি, বাইরেরটা হচ্ছে 8 সেন্টিমিটার ছিল আর 12 সেন্টিমিটার। তাহলে তার ক্ষেত্রফল এই এখানে কতটুকু জায়গা রয়েছে সেটা আমরা 96 পেলাম। এবার 96কে আমরা অর্ধেক করে দেবো। অর্ধেক করে দেওয়ার পর আমরা কি পাবো দেখে নাও। আর 96কে যদি আমরা অর্ধেক করি তাহলে হচ্ছে 4 2 যা 8, 1 নেমে আসলো, এখানে হচ্ছে 6 16, তাহলে 4 4 যা 16, এখানে হচ্ছে 4 2 যা 8 আর 4 4 যা হচ্ছে 16,
তাহলে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে আনসারটা পেলাম 44, মানে আমাদের এখানে 44 হচ্ছে ভেতরেরটার ক্ষেত্রফলটা হচ্ছে 44। একটা জিনিস এখানে দেখো, এখানে আমি কি করে দিয়েছি, এখানে একটা জায়গাটাতে ভুল হয়ে গিয়েছে, যেখানে হচ্ছে 2 4 যা 8 হওয়ার কথা ছিল, এখানের মধ্যে 2 4 যা 8, এখানে সমস্যা হয়ে গিয়েছে। দেখে নাও 16 কত হচ্ছে 16, তাহলে 2 4 যা 2 8 যা হবে 16, এখানে তো 2 রয়েছে, তাহলে এখানে হচ্ছে 2 8 যা 16, তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 8, তাহলে 8কে যদি আমরা ভেঙে দিই, এমনভাবে ভেঙে দিতে হবে যাকে দৈর্ঘ্য প্রস্থ হতে হয়, তো 48কে হচ্ছে কত 8 6 যা যদি আমরা করি 8 6 যা 6, 8 হচ্ছে 48 হয়। তাহলে এখানে যে একটা আয়তক্ষেত্র তৈরি করব, তার হচ্ছে দৈর্ঘ্যটা 8 রাখবো আর দৈর্ঘ্যটা 8 রাখবো, সরি দৈর্ঘ্যটা 8, দৈর্ঘ্য হচ্ছে এটা 8 একক, আর এখানে প্রস্থ হচ্ছে 6 একক, তার মানে ওটা 6 একক আর এটা হচ্ছে 8 একক। বোঝা গেল? এইভাবে চিত্রটা হবে। এটা হচ্ছে একটু তোমার হচ্ছে স্কেল দিয়ে ঠিকঠাক মতো করে করবে। বোঝা গেল? আমি মেন ফান্ডাটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। বোঝা গেল কিভাবে ভাঙতে হবে, কিভাবে বের করতে হবে। এবার হচ্ছে 8 নম্বরে রয়েছে একটি বর্গাকার কাগজকে অর্ধেক ভাঁজ করা হয়, তারপর ভাঁজ বরাবর বর্গক্ষেত্রটিকে দুটি আয়তক্ষেত্রে কাটা হয়। বর্গক্ষেত্রের আকার যাই হোক না কেন, নিচের একটি বিবৃতি সবসময় হচ্ছে সত্য হবে। এখানে কোন বিবৃতিটি সত্য? তাহলে প্রথমে ওদের কথা মতো যে কাজগুলি সেটা করে নিই। প্রথমে হচ্ছে একটা বর্গাকার কাগজ, মানে হচ্ছে এইভাবে চারিদিক যার সমান হবে রয়েছে, তাকে হচ্ছে আমরা কি করব, ঠিক মধ্য বরাবর এদিকে কেটে নেব। তাহলে কেটে নেওয়া অংশটুকু আমরা এখানে আট করে নিচ্ছি, এখানে আট করে নিচ্ছি, এখানে আট করে নিচ্ছি। মানে দুটি চিত্র কিন্তু সেম সেম হয়নি, কিন্তু তোমরা ধরে নাও সেম সেম হয়েছে, ধরে নাও। এখানে তাহলে হচ্ছে কি, সেটা হচ্ছে প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বড়। প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বড়। দেখো এখানে হচ্ছে এটা একটা বর্গাকৃতির কাগজ, তাহলে তার মধ্যে, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে যতটুকু জায়গা রয়েছে সেটাকে দুপাট করি আর চার পাট করি, সেটাকে যখন সময় জোড়া লাগাবো এখানে, তার মধ্যেও আর তার মধ্যেও তো সেম জায়গায় থাকবে, এখানে কি জায়গা বেড়ে যাবে? বলা হয়েছে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি কার? বর্গক্ষেত্র মানে এটা, আর আয়তক্ষেত্র হচ্ছে এইগুলি, তাহলে বলা হয়েছে কি এইগুলির এরিয়াগুলি বেড়ে যাবে। কিন্তু না, এটা হবে না, কারণ কি বাড়বে না। এখানে যতটুকু জায়গা রয়েছে এখানেও জায়গাটুকু হচ্ছে সেম সেম, আমরা শুধু মধ্যে দিকে ভাঁজ করেছি, তাহলে জায়গাগুলি কি হচ্ছে সেম সেম থাকছে। তো এখানে বলা হয়েছে ওই বর্গক্ষেত্র থেকে বেড়ে যাবে, মানে তার থেকে তাদের জায়গাগুলি বেড়ে যাবে কিন্তু বাড়বে না। তাই এর জন্য এটা কি, এটা ক্রস, এটা হচ্ছে না, এই বিবৃতিটা সত্য হচ্ছে না। পরবর্তী সত্যটা দেখে নিচ্ছি। বর্গক্ষেত্রটির পরিসীমা দুটি আয়তক্ষেত্রের পরিসীমার যোগফলের চেয়ে বেশি। বর্গক্ষেত্রটির পরিসীমা, তার পরিসীমা তাদের থেকে হচ্ছে কি বেশি বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু হবে না। কিসের জন্য হচ্ছে না আমি তোমাদেরকে বলছি। দেখো আমি এখানে পার্ট করে নিয়েছি, তার মানে সাইড বেড়ে গেল না। এখানে যে সাইডগুলো রয়েছে তার থেকে তাদের কিন্তু সাইডগুলো বেড়ে গিয়েছে, সাইড বেড়েছে মানে পরিসীমা বেড়ে গিয়েছে। কিন্তু ওরা বলেছে কি তাদের থেকে তার যে পরিসীমা, তার পরিসীমাটা বেশি, অর্থাৎ এই চিত্রটার প্রথম চিত্রটার তার পরিসীমাটা বেশি, কিন্তু না, পরিসীমা হচ্ছে ওদের বেশি হবে। কিভাবে? একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখছি। এখানে হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটা 4 সেন্টিমিটার, এই দিকটাও 4 সেন্টিমিটার, এই দিকটা হচ্ছে 4 সেন্টিমিটার,
তাহলে 4টি দিকে 4 সেন্টিমিটার রয়েছে, 4 4 হচ্ছে 16 সেন্টিমিটার হচ্ছে। এইদিকে এটাকে এই বরাবর ক্রস করেছি, মানে হচ্ছে এখানে 4 সেন্টিমিটার, তাহলে এই দিকটাও 4 সেন্টিমিটার, এই দিকটাও 4 সেন্টিমিটার, এই দিকটাও 4 সেন্টিমিটার, সবটির হচ্ছে এই দৈর্ঘ্যগুলো সেম হবে। আর উপরটা কি হচ্ছে, 4কে 2 পার্টে পার্ট করে নিয়েছে, তাহলে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এই দিকটা 2 সেন্টিমিটার, এই দিকটা 2 সেন্টিমিটার। তাহলে দেখো কত হচ্ছে, এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 4 8, এদিকে হচ্ছে 9 10, এদিকে 8 হয়ে গেল, 9 10 11 12 হলো, এখানে 12, তার মানে ওই চিত্রটাও সেম সেম, তাহলে এখানেও 12, 12 আর 12 যদি প্লাস করি হচ্ছে 24। তাহলে কি ওদের পরিসীমাটা বেশি, তার পরিসীমাটা কম। আর এখানে বলা হয়েছে তার পুরো উল্টো, বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা দুটি আয়তক্ষেত্রের পরিসীমার যোগফলের চেয়ে বেশি, তাদের যোগফলের থেকে তার বেশি, কিন্তু না, অ্যাকচুয়ালি কি কম রয়েছে, তাহলে এটা ক্রস, এটা ক্রস। এবারে দেখবো সি নাম্বার। সি নাম্বারে বলা আছে দুটি আয়তক্ষেত্রের পরিসীমার যোগফল সর্বদাই বর্গক্ষেত্রটির পরিসীমার 1/2 গুণ, মানে প্রথম যেটা হবে 16 আর এখানে হচ্ছে 24। তো এই যে 16 হচ্ছে, 16-র সঙ্গে হচ্ছে এটা যদি আমরা গুণ করি, 1 ইন্টু হচ্ছে হাফ যদি গুণ করি, তাহলে হচ্ছে কত, তাহলে আমরা 24টা পাই, এটা বোঝাচ্ছে। তাহলে এটা আমরা দেখে নিতে পারি। তো হচ্ছে এখানে হাফ গুণ যদি আমরা করি, হাফ গুণ মানে হচ্ছে 16 একে 16, 16 একে হচ্ছে 16 প্লাস হাফ মানে 16-র হাফ কত 8, 16 আর 8কে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 24। তাহলে আমাদের এটা ঠিকই রয়েছে। এক্সাম্পলটা ধরে নিয়ে আমরা করছি, এখানে আমাদের কোনো নাম্বার কিন্তু নেই অ্যাকচুয়ালি অঙ্কের মধ্যে, কিন্তু আমরা একটা ধরে নিয়েছিলাম 4 ধরে করেছি, তোমরা 6 নিয়ে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তার পরিসীমা যত হবে, অর্থাৎ ওই যে বর্গাকৃতির যে কাগজের টুকরোটা, তার যত পরিসীমা হবে সেই পরিসীমার সঙ্গে আরও হচ্ছে অর্ধেক পরিসীমাটা যোগ করবে। এবার যদি 16 হয়, এবার যদি সাপোজ ধরে নাও এখানের মধ্যে যদি 20 হতো, 20 তো হবে না, মানে হচ্ছে চারিদিক সমান হবে, 36 হতে পারে, 36 আর তার সঙ্গে 36-এর অর্ধেকটা প্লাস করে দাও, 18টা প্লাস করে দাও, তাহলে আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওদের কি হবে, ওদের সমান হবে, এখানে দুটো যে আয়তক্ষেত্র হবে তার সমান হবে। তো বোঝা গেল এটা আমরা করেছি 16 আর হাফকে গুণ। আমি এখানে গুণ দেখাইনি, যোগের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যদি তোমাদেরকে গুণ দেখাতে হয় তাহলে হচ্ছে 1 তো 1 রয়ে গেল, আর হচ্ছে হাফকে আমরা লিখতে পারি 0.5। 0.5টা কীভাবে আসে সেটা তোমরা ক্যালকুলেটর একটা ডিভাইড করে দেখে নিতে পারো। এককে তোমরা 2 টুকরা করছো, তাহলে সেটাকে 0.5 বলা হয়। তো বোঝা গেল এটা 0.5। তো এখানে 1-এর জন্য হচ্ছে 1 এর জন্য হচ্ছে 1 আর পয়েন্ট, তারপর হচ্ছে 5 লিখে দিলাম 0.5। এইদিকে হচ্ছে 16 থাকবে, তাকে আমরা দশমিকের কথা আমরা চিন্তা করব না, আমরা হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশন করব। তো হচ্ছে এখানে 6 5 হচ্ছে 30 হচ্ছে 0, হাতে রয়েছে 3, আর হচ্ছে 5 1 5, আর 3 যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 8। আর এখানে পয়েন্টের কথা আমরা চিন্তা করব না, এবার এখানে ক্রস দেবো, এখানে হচ্ছে 6 1 6 আর এখানে হচ্ছে 1 1 1। আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে আমাদের 0 আর এইদিকে হচ্ছে 8 আর 6, 8 এ 6 হচ্ছে আমাদের 14 হচ্ছে 4, আমরা যোগ করছি এখানে। আর এখানে হচ্ছে 1 আর 14-এর 1 মিলে হচ্ছে 2, আর এই দিক থেকে এসে পয়েন্ট হচ্ছে 1 ঘর পর, তাই এর জন্য রেজাল্টের পর 1 ঘর এসে হচ্ছে পয়েন্ট, আর পয়েন্টের পর 0 তার ভ্যালু নেই, তাই এর জন্য হচ্ছে 24 আনসার। তো দেখেছো প্রথমটার পরিসীমার সঙ্গে 1.5 মানে 1 এবং হচ্ছে হাফকে গুণ করলে আমরা পরবর্তী যে দুটি চিত্র হয়েছিল 24 সেটা আমরা পেয়েছি। এবার তোমরা হচ্ছে আমি এখানে 4 ধরে করেছি, এখানে 4, তোমরা এখানের মধ্যে হচ্ছে 3 নিয়ে দেখে নিতে পারো।
3 যদি দেখে নাও, 3 হচ্ছে চারিদিকে, 3 হলে একটু সমস্যা হয়ে যাবে। তো 3 কে না ধরে, কেননা পয়েন্ট এখানে করতে হবে, তোমাদের হয়তো সমস্যা হবে, 6 দিয়ে করে নাও, 6 দিয়ে করে নাও। 6 একটা এক্সাম্পল নেবে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি অপর একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এগুলো মুছে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে উপর রেক্টেঙ্গল দুটি হলো, ধরে নাও। বোঝা গেল? এটা হচ্ছে তাহলে 6, তাহলে এইটাও 6, এইটাও 6, এইটাও 6, আর উপরটা 6 এর অর্ধেক হচ্ছে 3, 3, 3, 3 হবে। তাহলে এখানে পরিসীমা কত হচ্ছে? এখানে পরিসীমা হচ্ছে আমাদের হচ্ছে 3, সরি, এখানে হচ্ছে 6, 6, 6, এখানে হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে 24 টোটাল পরিসীমা। পরিসীমা আমি বের করছি শুধুমাত্র এই যে জায়গাটুকুকে, এই বাউন্ডারিটাকে প্লাস করছি, মধ্যটা ছাড়া। তো 24, আর এদিকেও কত হচ্ছে? এদিকে হচ্ছে 6, 6 হচ্ছে 12, আর এদিকে 3, এদিকে 3 মিলে আরো 6, তো 3 6 হচ্ছে 18, এদিকে হচ্ছে 18। তাহলে এখানে 18 18 যদি আমরা যোগ করি, 8 8 হচ্ছে 16, আর এদিকে হচ্ছে 1 1 2, আর হাতের এই 16 1 মিলে হচ্ছে 36 পেলাম, 36 পেলাম। আর আমরা এখন পর্যন্ত যে আমরা পয়েন্ট একটা পেলাম, সেটা হচ্ছে আমরা কি এর আগের আমরা অপশনে কি পেলাম, এর আগের যে আমরা আনসারটা করেছিলাম সেখান থেকে আমরা দেখেছিলাম কি এই সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, সি নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। তাহলে এটাকে আমরা একটু দাগিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আমরা ওই সেকেন্ড যেটা আমরা করব সেটা দেখছি, দেখে নাও। তো 24 আর 24-এর সঙ্গে আরো 12 যোগ করে দিলাম। কেন? 24 হচ্ছে ওই যে 1 যে এখানে রয়েছে 1, আর হাফ হচ্ছে ওই 12টা, 24-এর অর্ধেক কত হচ্ছে 12, তাহলে 6 আর 2 মিলে, সরি 4 আর 2 মিলে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 2 আর 1 মিলে হচ্ছে 3, 36। তো দেখো ওই যে প্রথমটার যে রয়েছে পরিসীমা, প্রথমটার পরিসীমা হচ্ছে 1 ইন্টু হাফ গুণ করে দিলে, 1 এবং হাফ গুণ করে দিলে আমরা পরের যে দুটি আয়তক্ষেত্র রয়েছে তার পরিসীমার যোগফলের সমান সমান হয়ে যায়। তাহলে আমরা এবার যদি তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই গুণটা, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার হবে। 1 এর জন্য লিখি আমরা 1, আর হাফ 1/2 এর জন্য লিখছি 0.5, আর এখানে হচ্ছে আমি 24 লিখব। তো এখানে হচ্ছে 4 5 হচ্ছে 20, 20 হচ্ছে এখানে 0, হাতে রয়েছে 2, 5 দুগুণ হচ্ছে 10, আর 2 মিলে হচ্ছে 12, এখানে হচ্ছে এইভাবে ক্রস, তারপর হচ্ছে 4 একে 4, এইদিকে হচ্ছে 2 একে 2, আমরা যদি প্লাস করি তাহলে হচ্ছে 0, আর এদিকে হচ্ছে 2 আর 4 মিলে 6, এইদিকে হচ্ছে 3, এখানে হচ্ছে একটা পয়েন্ট থাকবে কারণ এখানে এক ঘরে সে পয়েন্ট, তো 36 পেলাম। তাহলে পরবর্তী যে ছিল, পরবর্তী চিত্রের যে পরিসীমা ছিল তার পরিসীমার যোগফলের সমান সমান হচ্ছে প্রথমটির 1 ইন্টু হাফ গুণ। তার মানে এই যে সি নাম্বারটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে পরবর্তীটা আর দেখার প্রয়োজন নেই, কেননা এখানে বলা হচ্ছে একটি বিবৃতি সবসময় সত্য, তাহলে সি নাম্বার। আর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি ডি নাম্বারটা একটু বুঝিয়ে দিই, এখান থেকে দেখে নাও। বলা হয়েছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সবসময় দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সবসময় দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। এই যে রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে এখানে যতটুকু ক্ষেত্রফল হবে এই দুটির তা হচ্ছে সেম হবে, তাহলে এখানে 3 গুণ আর 4 গুণ সেটা বলে লাভ কি? এখানে যতটুকু জায়গা রয়েছে এখানে ততটুকু জায়গা হবে, কারণ হচ্ছে সেগুলোতে এক্সট্রা নিয়ে আসা হয়নি, এদিকে শুধুমাত্র পার্ট করা হয়েছে, তাহলে তার জায়গা আর তাদের জায়গা সেম হবে, তাহলে এই অপশনটাও ভুল। আর এখানেই তোমাদের এখানে হচ্ছে কমপ্লিট 149 পেজ নাও গণিত প্রকাশ। আর তোমাদের সিরিয়াল ওয়াইজ কোয়েশ্চেনগুলি চেক করার জন্য বা সলভ করার জন্য তোমরা হচ্ছে গণিত প্রকাশ প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা তোমরা চেক করতে পারো।